কাচ্চি বিরিয়ানি রান্না করার যতগুলো নিয়ম আছে এর থেকে কোনো সহজ নিয়ম আছে বলে আমার কিন্তু মনে হয় না। এই কুরবানি ঈদে খুবই সহজে প্রেসার কুকারে কিন্তু কাচ্চি বিরিয়ানিটা রান্না করে ফেলতে হবে। কাচ্চি বিরিয়ানি রান্না করার একটাই সমস্যা হচ্ছে মাংস ভালো সেদ্ধ হতে চায় না বা পুড়ে যায় বা দেখা যাচ্ছে যে ভাতটা অনেক বেশি নরম হয়ে যায়। তো আজকে সকল সমস্যার সমাধান দিয়ে দেব। মাংসটা হবে খুবই সফট আর জুসি, মুখে দিলেই গলে যাবে। আর রাইসটা হবে একদম ঝরঝরা। প্রথমে আমরা মাংসটা ম্যারিনেট করে নেব। এখানে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা এবং 2 চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস রান্না করছি, সেক্ষেত্রে এই পরিমাণটা দিয়েছি। আমি টক দই ব্যবহার করছি প্রায় 100 গ্রামের কাছাকাছি হবে। আপনারা চাইলে গুঁড়া দুধ আর লেবু দিয়ে টক দইটা বানিয়েও নিতে পারবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বাদাম বাটা। এখানে 5-6টা কাজু বাদাম আর 5-6টা কাঠবাদাম আছে, সেটা আমি পেস্ট করে দিয়ে দিয়েছি। এরপর আমি ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 2 চামচ, লবণ দিয়েছি 2 চামচ আর দিয়েছি হচ্ছে জিরা গুঁড়া। এখানে লবণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসের ভেতর লবণটা অনেক ভালোভাবে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডি মিক্সের যে বিরিয়ানি মশলাটা আছে সেই মশলাটা। এরপর আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। রান্নার শুরুর দিকে আপনারা প্রথমেই আগে পেঁয়াজ কেটে পেঁয়াজটা বেরেস্তা করে রাখবেন, তাহলে আপনাদের রান্নাটা করার সময় অনেক সুবিধা হবে। এরপর এখানে যে মশলাগুলো আছে আমি খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর আমি এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এরপর আমি চাল নিয়ে নিয়েছি, এখানে আমি বাসমতি চালটা ব্যবহার করছি। আপনারা যে চালটা পারেন সেটাই ব্যবহার করতে পারবেন। তারপরে এটা আমি ধুয়ে 30 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিয়েছি। আমি একটা দুধের মিশ্রণ তৈরি করে নেব। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনারা সেভাবে করবেন, তাহলে তালগোল পেকে যাবে না এবং খুব সহজেই করতে পারবেন। আচ্ছা, এখানে আমি হচ্ছে 1 কাপ পরিমাণ দুধ নিয়েছিলাম, গরুর দুধ। এর ভেতরে আমি 3-4 টেবিলের মতো গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি। এখানে আমি একটু সামান্য ফুড কালারটা ব্যবহার করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি শুধু দেখার জন্য ফুড কালারটা ব্যবহার করছি। আচ্ছা, আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো এখন আমি সামান্য একটু হলুদ আর একটু ফুড কালার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এগুলো ভাজার পরে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আচ্ছা, এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি আলুগুলো দিয়ে দিলাম। এখানে একদম লাল লাল করে 5-6 মিনিট টাইম দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবেন, নিয়ে তুলে নেবেন এটা। এদিকে কিন্তু আমাদের মাংসটা ম্যারিনেটের প্রায় 30 মিনিটের মতো হয়েই এসেছে। আচ্ছা, এখন আমি প্রেশার কুকারটা নিয়ে নিয়েছি। এই প্রেশার কুকারে 4 লিটারের প্রেশার কুকার, এখানে 2 কেজির মতো হচ্ছে বিরিয়ানি চাল রান্না করা যাবে। মানে মাংস আর বিরিয়ানি দুটা মিলে 2 কেজি এরকম, যে মাংস 1 কেজি আর বিরিয়ানি 1 কেজি এরকম। আচ্ছা, এখানে আমি হচ্ছে তেল নিয়ে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি। ঘিটা 1 চামচ, একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটা শাহি শাহি ভাব আসবে, খুবই ভালো লাগবে কিন্তু খেতে। এরপর আমি দিয়ে দিচ্ছি যে ম্যারিনেট করা মাংসগুলো ছিল, সেই মাংসগুলো আমি এখানে দিয়ে নেব। এই পর্যায়ে যে বাসমতি চালগুলো ভেজানো আছে সেগুলো অবশ্যই তুলে একটা ছিদ্রযুক্ত পাত্রে রেখে দেবেন, তাহলে পানিটা অনেক ভালোভাবে নেমে যাবে। আচ্ছা, এ পর্যায়ে আমি যে ভেজে রাখা আলুগুলো আছে সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি যে দুধের মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটা এই পর্যায়ে দিয়ে দিলাম। এরপর আমি চামচ দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, যেহেতু এর সাথে মশলা আছে। নিচে যদি পানি না যায় তাহলে লেগে যেতে পারে, তো অবশ্যই একটু নাড়াচাড়া করে দেবেন, তাহলে বেশি ভালো হয় আর কি। এরপর আমি ঢাকনাটা আটকে দেব, আর এখানে আমি 3টা শীষ দিয়ে নেব। লো হিটে দিয়ে 3টা শীষ দিয়ে নিলেই যথেষ্ট। আচ্ছা, এখন আমি বলি কেন প্রথমে শীষ দিয়ে নিচ্ছি। 1 কেজি মাংস দম দিয়ে রান্না করা অনেক কঠিন একটা বিষয়, এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সবার কাছে সেরকম পাত্র থাকেও না যে অনেক বড় একটা ননস্টিকি ফ্রাই প্যান, তো ওরকম সবার কাছে থাকেও না। তো আমি সহজে দেখিয়ে দিচ্ছি, এভাবেই আমি করেছি আর এভাবেই আপনারা করবেন। রেস্টুরেন্টের স্বাদের থেকে আপনাদের বাসার রান্নাটা বেশি স্বাদ হবে, আমি এটা বলে দিতে পারি। আচ্ছা, এখানে আমি চালটা এখন ভালো করে সেদ্ধ করে নেব। তো এখানে আমি যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, এখানে কাচ্চি বিরিয়ানির সাথে প্যাকেটে যে মশলাগুলো পাওয়া যায় সেই সবগুলোই ব্যবহার করবেন। আর না থাকলে এই ভিডিওতে দেখে নিয়েছেন যে কোন কোন মশলাগুলো আছে, আর না হলে আমি কমেন্ট বক্সে লিখে দেবো যদি কেউ জানতে চান। আচ্ছা, এরপর আমি এটা একটু গরম হয়ে আসলে, মানে হালকা কুসুম গরম হয়ে আসলে এর ভেতরে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে আমি এটা নাড়াচাড়া করে দিচ্ছি। অতিরিক্ত বেশি ঘাটাঘাটি করার প্রয়োজন নেই, তাহলে কিন্তু এটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে প্রায় 50%-এর মতো আপনারা সিদ্ধ করে নেন। আপনারা হয়তো বুঝতে পারবেন না হয়তো যে 50% আবার কেমন বিষয়, মানে মোটামুটি একটু সেদ্ধর মতো হয়ে আসলে তখনই আপনারা তুলে নেবেন, কারণ এটা প্রেশার কুকারের ভেতরে দেওয়া হবে। এটা এমনিতেও যদি একটু কম থাকে সেদ্ধ, সেটা হয়ে যাবে, কোনো সমস্যা হয় না তাতে। তো আমি আপনাদের শিখিয়ে দিলাম। 50% মানে হাত দিয়ে টিপ দিলে দেখা যাচ্ছে যে একটু নরম হয়ে এসেছে, এই পর্যায়ে আপনারা নামিয়ে নেবেন। এদিকে কিন্তু আমার মাংসের শীষ দেওয়াটা মোটামুটি হয়ে গেছে। এখানে 4 নাম্বার শীষটা উঠে গেছে। 4 নাম্বার শীষ উঠে যাওয়ার পর 10 মিনিটের মতো আপনারা প্রেশার কুকারটা খুলবেন না, তারপর শীষটা বের করে দিয়ে মাংসটা বের করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে মাংসের পানিটা আছে। আলুগুলো আমি এখানে তুলে নিচ্ছি। আর মাংসগুলো কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, 50%-এর মতো সেদ্ধ হয়েছে। এগুলো দমে আমি সেদ্ধ করে নেব। কিন্তু এখানে যে 50%-এর মতো সেদ্ধ করে নিলাম,
এর জন্যই কিন্তু মাংসটা ধরবে না, তাছাড়া কিন্তু ধরে যেত। রেস্টুরেন্টে কিন্তু অনেক বেশি চাল আর মাংস একসাথে রান্না করা হয়, তো সেক্ষেত্রে দম দেওয়াটা খুব একটা কঠিন বিষয় হয়ে পড়ে না। কিন্তু বাড়িতে ধরেন 1 কেজি বা 2 কেজি মাংস রান্না করতে গেলে দম দিতে গেলে দেখা যাচ্ছে যে হয় মাংসটা কাঁচা থেকে যায় বা মাংসটা বেশি পুড়ে যায়। তো এ পর্যায়ে যদি এভাবে করেন ব্যাপারটা কিন্তু অনেক বেশি ভালো হয়। প্রেশার কুকারে করবেন ব্যাপারটা আরও বেশি সহজ হয়ে যাবে, কেননা মাংস সেদ্ধ নিয়ে একদম চিন্তা করতে হবে না। আচ্ছা, এখানে আমি দেখতে পেয়েছেন মাংসর ওপরে আমি কিভাবে চালগুলো আর আলুগুলো স্তরে স্তরে করে সাজিয়ে দিয়েছি। চাল দিয়েছি, তারপরে দিয়েছি হচ্ছে আলুগুলো দেওয়া হয়ে গেলে আমি ভেতরে বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি। এখানে অবশ্যই কাচ্চি বিরিয়ানি রান্না করতে লাগলে বেরেস্তাগুলো একটু বেশি করে ভেজে নেবেন। এখানে আমি চাল দেওয়ার পরে এর ভেতরে আমি আলু দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি হচ্ছে 2 চামচ করে বা 1 চামচ করে ঘি। এই ঘির পরিমাণটা আপনারা যতটুকু খেতে পছন্দ করে ভাবে দেবেন। তবে বাসমতি চালে একটু বেশি শুকনো শুকনো হয়ে যায়, তো সেক্ষেত্রে ঘির পরিমাণটা একটু বেশি দিতে হয় বাসমতি চালে। আচ্ছা, এভাবে লেয়ার অনুযায়ী আমি সাজিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এটা যে খেতে কতটা মজা হয় যদি আপনার বাড়িতে একবার না তৈরি করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর আমি যে প্রসেসগুলো দেখিয়েছি ধাপে ধাপে, আপনারা যদি এভাবে করেন আপনাদের কাছে এটা কঠিনও মনে হবে না। আচ্ছা, এই যখন আমি চালটা হচ্ছে তুলে নিয়েছিলাম তখন ওখান থেকে কিন্তু খানিকটা পানি আমি রেখে দিয়েছি। এ পর্যায়ে আমি এই পানির ভেতরে একটু ফুড কালার মিশ দিয়ে আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি একটা কথা বলছি, যদি মাংস সেদ্ধ করার সময় আপনাদের পানিটা শুকিয়ে যায় তো এই ক্ষেত্রে এই পানিটা যে গোটাটা ছিল সেই গোটাটাই ব্যবহার করবেন। তারপর একটু ফুড কালার ব্যবহার করবেন যদি চান। তো এটা আমি শিখিয়ে দিলাম, ঠান্ডা পানিটা ব্যবহার করতে যাবে না, যে মাংসের পানিটা একদম শুকিয়ে গেছে তাহলে আমি এখন কী করব, দমে দিলে তো হচ্ছে এটা পুড়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা ওই পানিটা রেখে দিতে পারেন। এরপরে প্রেশার কুকারে যে শীষ উঠে যে জিনিসটা, এই জিনিসটা আমি বের করে দিলাম। দেওয়ার পরে এটা আমি ফুল হিটে দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরপরে আমি যে উপরে যে শীষটা আছে সেটা লাগিয়ে দিয়েছিলাম সাথে সাথেই। এরপরে আমি এটা আধা ঘন্টার জন্য এভাবেই একদম লো হিটে একদম দম দিয়ে দিয়েছি। কিন্তু আশা করছি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। ওই শীষটা খুলে তারপরে আমি 5 মিনিট জাল দিয়ে নিয়েছি যাতে শীষটা না উঠে যায়, দেখতে পাচ্ছেন। তারপর আমি শীষটা লাগিয়ে দিয়েই কিন্তু হচ্ছে 30 মিনিটের মতো দম দিয়েছিলাম, তাছাড়া কিন্তু ওপর দিয়ে ভাপটা বের হয়ে যাবে। আচ্ছা, এই 30 মিনিটের যে আপনারা ভাপ দেবেন এখানে কিন্তু কোনো প্রকার শীষ উঠবে না, একদম লো হিটে রাখলে কোনো প্রকার শীষ ওঠার সম্ভাবনা একদমই নেই। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন যে আমার বিরিয়ানিটা ঠিক কতটা ঝরঝর আর কতটা পারফেক্ট হয়েছে। এটা আমার হাজব্যান্ড খেয়ে আমাকে বলেছে যে সব এখন ইউটিউব বাদ দিয়ে দাও, এখন তোমাকে একটা রেস্টুরেন্ট খুলে দেবো। আচ্ছা, যাই হোক, আপনাদের বাড়ির সবাই খেয়ে এই বিরিয়ানিটা যে প্রশংসা করবে এটার কিন্তু 100% গ্যারান্টি আমি দিচ্ছি। তো ঈদ আসতে কিন্তু আর বেশি দেরি নেই, তো মাংস 1 কেজি পরিমাণ রেখে দেবেন। আর অবশ্যই বাড়িতে প্রেশার কুকারে একবার রান্না করে দেখবেন যে এটা আসলেও কতটা পারফেক্ট হয়। চালগুলো যেমন ঝরঝর হবে, মাংস হবে একদমই নরম আর জুসি। আচ্ছা, আমি তো আমার ভিউয়ার্সদের জন্য এরকম নতুন নতুন আর খুবই সহজ রেসিপিগুলো শেয়ার করে থাকি। যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক তো দিতেই পারেন। আর ভিডিওর কোনো অংশে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।